এই ভিডিওটা ঝিনাইদহ হাটগোপালপুর বাস স্ট্যান্ডের। এই আপুটিকে দেখি বাচ্চাটা নিয়ে বসে আছে, বাচ্চাটা যতক্ষণ বসে আছে দেখি কান্নাকাটি করতেছে। তো আপুটিকে জিজ্ঞেস করলাম, আপু এই বাচ্চাটা কান্দে কেন? বললো, ভাই এটা আমার সন্তান অসুস্থ, সেই জন্য কান্দে। আমি বললাম, আপু তাহলে এর চিকিৎসা করেন না? বললো যে, ভাই আমার তো হাজবেন্ড নাই, বাবা মার কাছে থাকি, বাবা মার আর্থিক অবস্থা তেমন ভালো না, তাই চিকিৎসা করাইতে পারতেছি না। তো শুনে এবং কি দেখে অনেক কষ্ট লাগলো। তো আমাদের তো আর্থিক অবস্থা তেমন একটা স্বচ্ছ না, যতটুকু পারছি আমি সহযোগিতা করছি। এই দোকানে তো ওই দোকানে এভাবে চায় এটা খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু চিকিৎসা করে না, আর্থিক অবস্থা নাই। যদি কোনো ভাই বোন বা কেউ থেকে থাকেন আর ভিডিওতে যদি কারো চোখে পড়ে, যদি পারেন কেউ সাহায্য করেন। কোনো না কোনো একদিন আল্লাহর কাছে বলতে পারবেন, এটা দেখায় যে আল্লাহ অমুক দিন আমি ওই ব্যক্তিকে সাহায্য করছি। দেখেন বাচ্চাটার অবস্থা, দেখেন বাচ্চাটা খুবই অসুস্থ, সারাক্ষণ এভাবে কান্নাকাটি করে। একটা মা কি করে তার সন্তানের অসুস্থ সহ্য করে? আল্লাহ পাক মাকে কত যে ধৈর্য সহ্য দিছে, আল্লাহ পাক ভালো জানে, আর ওই মা জানে। ভাই জীবন নিয়ে কোনো আল্লাহর কাছে অভিযোগ নাই, আল্লাহ যেভাবে রাখছে ভালো রাখছে। আমি দোয়া করি আমার সন্তানের মতো এই মাও যেন তার সন্তানদেরকে নিয়ে এই দুনিয়া যতদিন বাইচা থাকে, আল্লাহ যেন তাদেরকে সুখে সুন্দরভাবে সুস্থতার সহিত বাঁচায় রাখে।